আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে নন মেজর ফিজিক্স 2 এর সাজেশন নিয়ে। ঠিক আছে, নন মেজর ফিজিক্স 2 সাজেশন 24-25 যে সেশনের স্টুডেন্ট যারা আছেন, অর্থাৎ নতুন সিলেবাস, নিউ সিলেবাসের এই সাজেশন। আপনারা যারা হচ্ছে ইমপ্রুভ দিবেন তারা কি করবেন সেটা আমি বলে দিব ভিডিওর শেষের দিকে। ঠিক আছে, এখন নতুন সিলেবাসে আপনারা জানেন যে কোশ্চেন প্যাটার্নের মধ্যে কিছু চেঞ্জ আসছে। আগে হচ্ছে ক বিভাগ, ক বিভাগ, গ বিভাগে এভাবে তিনটা বিভাগে প্রশ্ন করা হইতো। এখন হচ্ছে আপনাকে বিভাগ ওয়াইজ না, আপনাকে টোটাল হচ্ছে এই ফিজিক্স 2 তে সেট অনুযায়ী আপনাকে 6 সেট প্রশ্ন করা হবে। 6 সেট থেকে আপনাকে 4 সেট আনসার করতে হবে। প্রত্যেকটা সেটের মার্ক হচ্ছে 10 করে, তাহলে 6 সেট, সেখান থেকে আপনি আনসার করবেন হচ্ছে 4 সেট। 4 সেটের মার্কস হচ্ছে কত? 40। ঠিক আছে, তো যেহেতু আপনার চ্যাপ্টার আছে কয়টা? 6টা। 6টা চ্যাপ্টার থেকে সম্ভাবনা হচ্ছে 6 সেট প্রশ্ন করার। 6টা চ্যাপ্টার থেকে 6 সেট প্রশ্ন করবে, আপনাকে সেখান থেকে আনসার করতে হবে 4 সেট। এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো এখান থেকে দিবে প্রত্যেকটা প্রশ্নের সাথে। যেমন ধরেন এক সেটের মধ্যে প্রথম একটাতে দিবে প্রতিপাদন, তার সাথে দিবে হচ্ছে ম্যাথ, এরকম দিয়ে দিবে আর কি। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আপনারা সলভ করবেন। আমাদের পেইড কোর্সে যারা আছেন তাদেরকে হচ্ছে আমি এটার উপরে লাইভ ক্লাস নিব অবশ্যই। লাইভ ক্লাস গুলো হচ্ছে যারা পেইড কোর্সে নাই তারাও করতে পারবেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ থেকে এগুলা লাইভ হবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে আমাদের পেইড কোর্সে যদি যুক্ত হইতে চান, সেই ক্ষেত্রে এই যে নাম্বার দেওয়া আছে পাই ম্যাথ ক্লাবে যোগাযোগ করতে পারেন। 01628885434 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা পাই ম্যাথ ক্লাবে ইনবক্সে মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন। অথবা সরাসরি আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে 075967298 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ওকে, এখন দেখেন, এখানে আপনার চ্যাপ্টার হচ্ছে কয়টা? এটা খুবই ছোট কোর্স, ছোট কোর্স। এখানে আপনি চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে পড়াশোনা করতে পারেন, অথবা আমি যেই প্রশ্নগুলো এখানে দিছি সবগুলা মাস্ট আপনাকে পড়তে হবে। চ্যাপ্টার ওয়াইজ যদি কেউ গুরুত্ব দিয়ে পড়তে চায় তাহলে চ্যাপ্টার 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 7, এই তিনটা চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। যারা পাস করতে চান তারা অ্যাটলিস্ট 1, তারপরে হচ্ছে চ্যাপ্টার 1, তারপরে চ্যাপ্টার 3, তারপরে হচ্ছে চ্যাপ্টার 7, এই তিনটা চ্যাপ্টার আপনাকে মাস্ট পড়তে হবে। তাহলে এই তিনটা চ্যাপ্টার থেকে আপনি 3 সেট প্রশ্ন পেয়ে যাচ্ছেন। চ্যাপ্টার 6টা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এটা বাদ দিতে পারেন। এন্ট্রপি, আর হচ্ছে চ্যাপ্টার 4, এই চারটা চ্যাপ্টার যদি ভালো করে কেউ পড়ে তাহলে 4 সেট আনসার সে নিশ্চিন্তে করতে পারবে, এবং এ প্লাসের আনসারই করতে পারবে সে। ঠিক আছে, ওকে, এখন আসেন তাহলে চ্যাপ্টার কি কি বললাম। চ্যাপ্টার হচ্ছে মাস্ট যে পড়তে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 1, 3, 4, 7, এগুলা বাদ দেওয়া যাবে না, এগুলা মাস্ট পড়তে হবে। এখান থেকে আপনি 4 সেট প্রশ্ন কমন পাবেন। যারা এ প্লাস এর টার্গেটে পড়তেছেন তারা হচ্ছে আমি এই যে সাজেশন দিছি এই পুরোটা কমপ্লিট করতে হবে। ওকে, এখানে মধ্যে কিন্তু আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেই নাই, ম্যাথ গুলো হচ্ছে আপনারা লাইভ ক্লাস থেকে করে নিয়েন। যারা পেড কোর্সে নাই তারাও লাইভ ক্লাস করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আসেন দেখেন প্রথম প্রশ্ন কি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের সীমা সহ নিম্ন তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি, আর একটা হচ্ছে সীমা সহ উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি। এই দুইটা দিচ্ছি, এখান থেকে একটা প্রশ্ন আসবে। উপরেরটা আসার সম্ভাবনা হচ্ছে 99%। নিম্ন তাপমাত্রাটা আসবে, নিম্নটা না আসলে উচ্চটা আসবে। ঠিক আছে, তাহলে এই দুইটা থেকে আপনি একটা প্রশ্ন পাচ্ছেন। হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন কার্যপ্রণালী, তাপ যুগল থার্মোমিটারের গঠন কার্যপ্রণালী, এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন 100%। এই দুইটা ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। এই দুইটাই কিন্তু যারা পেইড কোর্সে নাই তারাও করতে পারবেন। এইগুলা ফেসবুক, আমাদের যে ইউটিউব চ্যানেলে সেখানে আপলোড করা আছে, ফ্রিতে দেখতে পারবেন, ফেসবুক পেজে দেওয়া আছে। চ্যাপ্টার 2 তে আসেন। চ্যাপ্টার 2 তে দেখেন এক সেট প্রশ্ন আপনি এখান থেকে পাচ্ছেন। এই দুইটা কেন পড়বেন না ভাইয়া? এটা মাস্ট পড়তে হবে। ওকে, এই যে মাত্র দুইটা প্রশ্ন পড়লে এখান থেকে আপনি এক সেট প্রশ্ন কমন পাচ্ছেন। এখান থেকে আর কিছু আসার মতো কিছু নাই, এই জাস্ট এই দুইটাই আসবে। ওকে, তারপরে আসেন নিউটনের শীতলীকরণ সূত্র বিবৃত ব্যাখ্যা। বিবৃত ব্যাখ্যা, প্রতিপাদনটা লাগবে না, বিবৃত ব্যাখ্যা। নিউটনের শীতলীকরণ সূত্র প্রয়োগ করে আপেক্ষিক তাপ নির্ণয়, এটা আসার সম্ভাবনা 100%, এটা পড়তে হবে। তারপরে চ্যাপ্টার 3 তে আসেন রুদ্ধতাপীয় রেখা,
দেখাও যে রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখার চেয়ে গামা গুণ অধিক খাড়া, অথবা বলতে পারে যে দেখাও যে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমুষ্ণ রেখার চেয়ে গামা গুণ বেশি, একই জিনিস। অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা প্রতিপাদন করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসেন প্রত্যাবর্তী ও প্রত্যাবর্তী প্রক্রিয়ার পার্থক্য, এটা 100%, এটা পড়তে হবে। ক্লসিয়াস ক্যাপিটনের সমীকরণ ইম্পর্টেন্ট আসবে। এখানে আমি শুধু ইম্পর্টেন্ট গুলা লিখছি, ঠিক আছে, আনইম্পর্টেন্ট গুলা কিন্তু এখানে লিখি নাই। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে 100%। যেগুলা 100% বা 99% দিচ্ছি, সেগুলা কিন্তু যারা পাস করার চেষ্টা করতেছেন তারা অবশ্যই পড়তে হবে। এন্ট্রপির ভৌত তাৎপর্য, এটাও পড়িয়েন, খুবই ইম্পর্টেন্ট। দেখাও যে আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য, এটা পড়তে হবে, পড়তে পারেন। তাপগতিবিদ্যার ম্যাক্সওয়েলের চারটা সূত্র। এখন আমি বলি যে এই ম্যাক্সওয়েলের যে চারটা সূত্র প্রতিপাদন, এই প্রশ্নটা অনেক বড়। এটা আমি গত 2 বছর পড়াই নাই, কারণ খুদে এটা পড়ায় লাভ নাই। এই সেম মার্কই তো হচ্ছে আপনি অন্য চ্যাপ্টার থেকে তুলতে পারতেছেন, তাই না? তাহলে কষ্ট করে এটা 4 পেজের প্রতিপাদন এটা পড়ার দরকার আছে? কোনো দরকার নাই। তো আমি বলবো যে যারা হচ্ছে এটা না পড়েও, এইটা স্কিপ করেও আপনি এ প্লাস পাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি বলবো যে এটা স্কিপ করেন, কারণ শুধু পড়লে তো হবে না, এটা আপনার পরীক্ষায় হুবহু লিখতে হবে, তা না হলে আবার মার্ক পাবেন না। তো এটা কষ্ট করে 4 পেজ না পড়ার চেয়ে আপনি অন্য খান থেকে 4টা প্রশ্ন পড়ে নেন, সেই। তারপর আসেন যে কারশফের বিকিরণ সূত্র। কারশফের বিকিরণ সূত্র, এখান থেকে আপনার হচ্ছে এই কি বলে, চ্যাপ্টার হচ্ছে 7টা, তাই না? 7টা চ্যাপ্টার থেকে আপনাকে 6টা প্রশ্ন করবে, তার মানে কোনো একটা চ্যাপ্টার বাদ দিবে। সেই চ্যাপ্টারটা হতে পারে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে চ্যাপ্টার 6 থেকে কোনো প্রশ্ন নাও করতে পারে। ওকে, চ্যাপ্টার 7 মাস্ট পড়তে হবে। চ্যাপ্টার 7 আমি যা যা দিছি সব সব পড়তে হবে, এখান থেকে যা যা দিছি সব। কার্শফের বিকিরণ সূত্র প্রতিপাদন পড়তে হবে। প্লাঙ্কের বিকিরণ সূত্র 100%, প্লাঙ্কেরটা 100% পড়তে হবে। নিঃসরণ ক্ষমতা শোষণ ক্ষমতার সংজ্ঞা দাও, এটা পড়বেন। বিকিরণ চাপের রাশিমালা প্রতিপাদন করো, এটা দেখতে পারেন। ওকে, তো এই হচ্ছে ঘটনা। আর যারা ইমপ্রুভ দিবেন, অর্থাৎ যাদের পুরাতন সিলেবাসে আপনাদের একটা চ্যাপ্টার এক্সট্রা আছে, সেই একটা চ্যাপ্টার থেকে পুরো চ্যাপ্টার পড়ার দরকার নাই, জাস্ট এই 2টা টপিক পড়বেন, এটা মাস্ট করতে হবে। ওকে, এইটা আপনাদের যারা ওল্ড সিলেবাসে আছেন তাদের এখান থেকে মনে করেন যে 10 মার্ক আপনি কমন পাচ্ছেন। যদি এটা আসে তাহলে 5 মার্ক পাবেন, আর যদি এটা আসে তাহলে 10 মার্ক পাবেন। সুষম দণ্ড বরাবর তাপ প্রবাহের ফুরিয়ার সমীকরণ, এটা ফেসবুক ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেওয়া আছে। তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা, তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা বা মাত্রা সমীকরণ লিখো, এটাও আসতে পারে, মাত্রা লিখো, এটাও পড়ে যাইয়েন। ঠিক আছে, এই 2টা ক্লাস আমি আলাদাভাবে যারা ইমপ্রুভ দিবে তাদের জন্য আমি আমাদের পেইড ব্যাচে দিয়ে দিব। যারা ইমপ্রুভ দিবেন তারা পেয়ে যাবেন। আমাদের পেইড কোর্সে যদি যুক্ত হইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ফেসবুক পেজের ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন 01759672989, এই নাম্বারে। ওকে, তাহলে আশা করি আপনারা সাজেশন পাইছেন, এখান থেকে আপনারা পড়া শুরু করেন। সবার জন্য শুভকামনা থাকলো। ছোট কোর্স, মাস্ট এ প্লাস পাইতে হবে, এ প্লাস মিস করা যাবে না। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।